জুলাই কন্যা তাহরিমা জান্নাত সুরভিকে যখন অ্যারেস্ট করা হয় তখন তার বাড়িতে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাত 12:30টার পরে আক্রমণ করে। একজন 21 বছর বয়সী একজন জুলাই যোদ্ধা, ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, তাকে রাত 12টার পরে কেন নিরাপত্তা বাহিনীর সদস্যকে অ্যারেস্ট করতে হবে? দিনের বেলা এখন সে কোথায় থাকে? দিনের বেলা নিরাপত্তা বাহিনীর সদস্যরা কোথায় থাকবে? তারা কেন গভীর রাতে একজন মিথ্যা মামলায় একজন জুলাই যোদ্ধাকে এভাবে টেনে হিঁচড়ে অ্যারেস্ট করবে? এবং সেই অ্যারেস্টের দৃশ্যে যেটা দেখা গেছে, 50 কোটি টাকার চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে যে মেয়েটার বিরুদ্ধে। সেই মেয়েটা একটা পুরনো খাটে সস্তা একটি বাসায় সস্তা মশারি টানিয়ে ঘুমিয়েছিল। এই যদি হয় 50 কোটি টাকার চাঁদাবাজির মামলার একজন মানুষের লাইফস্টাইল, তাহলে বুঝতে হবে আমাদের ডালমে কুচ কালা হয়। একজন সাংবাদিক, আমি এটাকে সাংঘাতিক অপসাংবাদিক বলবো, সে অন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে নিয়ে, অন্য সাংবাদিকদের নিয়ে যেভাবে গভীর রাতে আক্রমণ করেছে একজন জুলাই যোদ্ধার বাসায়, সেটা আমাদেরকে মনে করিয়ে দেয় হাসিনার আমলের সেই আয়নাঘরের দৃশ্য কথা। গভীর রাতে যখন মানুষকে ঘর থেকে তুলে নিয়ে আয়নাঘরে গুম করে রাখা হতো, সেই দৃশ্যটা আমাদের চোখের সামনে ভেসে উঠছে। এবং নিরাপত্তা বাহিনীর এই সদস্যরাই ছাত্র, যুবক, রাজনীতিবিদ, আমলা এবং পেশাজীবীদের হত্যার সাথে জড়িত ছিল। আমরা নিরাপত্তা বাহিনীর যেসব সদস্য ওদের চরম উগ্রতা প্রদর্শন করেছে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ মনে হয়েছে তারা হাসিনার অন্ধকার আমলে ফিরে যেতে চাচ্ছে। তাদের প্রত্যেকের জবাবদিহিতা চাই, তাদের বিচার চাই। তাদেরকে অবশ্যই বিচার করতে হবে। আর যে মিথ্যা মামলায় একজন জুলাই যোদ্ধাকে ফাঁসিয়েছে তার অবশ্যই বিচার করতে হবে। সরকার যদি না করে তাহলে কিন্তু জনতা রাস্তায় নেমে পড়বে। আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন। কাউকেই, যে কোনো যোদ্ধাকে যে কোনো সময় অ্যারেস্ট করা যাবে না। যে কোনো মিথ্যা মামলা যে কাউকে ফাঁসানো যাবে না। ফাঁসানোর আগে অবশ্যই এর পরিণতি চিন্তা করে নিতে হবে। ধন্যবাদ সবাইকে।